Okay. With a fresh welcome. Hello everyone. I'm Mohammad Shansharia Sajid. I will be here guiding you throughout your IELTS journey. In our today's section, as always, we are going to discuss about IELTS listening multiple choice questions. যেখানে হচ্ছে আমরা একটু দেখবো আমরা কতটা ইজি ওয়েতে এই এমসিকিউ গুলো যেটা নিয়ে হচ্ছে আপনারা সব থেকে বেশি প্যারা খান সেটাতে আমরা কিভাবে অনেকটা বেশি ইজি ওয়েতে আপনারা সলভ করে ফেলতে পারবেন। তো একটু কুইক জয়েন হয়ে যান সবাই। 2 মিনিট পর আমরা ক্লাসটা শুরু করবো। আপনারা যারা যারা এখনো জয়েন হননি আপনারা জয়েন হয়ে যান। ইনশাল্লাহ আমরা 14 বা 15তে ক্লাসটা শুরু করে দিব ফুললি। এই অনেক জিনিস জয়েন হয়ে গিয়েছেন, চলেন শুরু করা যাক। আচ্ছা, আমাদের আইএলটিএস লিসেনিং এ আমাদের এমসিকিউজ নিয়ে আপনারা অনেকটা বেশি ভয় পান, যে ভয়গুলাই সত্যিকার অর্থে কাটানোর জন্য আমাকে আনা হয়েছে। আজকে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো আমাদের কিছু কমন স্ট্র্যাটেজিস, কিছু ট্র্যাপস যেগুলো হচ্ছে আইএলটিএস এ ক্যামব্রিজ। আমি আপনারা যারা আমাদের রিডিং ক্লাস করেছেন এবং স্পিকিং ক্লাসগুলোতে ছিলেন, আমি বলছিলাম আপনাদেরকে আইএলটিএস আপনাদের জন্য বা ক্যামব্রিজ আপনাদের জন্য হাজার রকমের ফাঁদ পাতবে, যে ফাঁদগুলো হচ্ছে আমাদের একটু ক্লেভার ওয়েতে ওভারকাম করে আসা লাগবে। সেই ফাঁদগুলোতে আমাদের পা দেওয়া যাবে না, সেই ফাঁদগুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো। আর হচ্ছে আমরা এখানে আপনাদের জন্য দুই একটা প্র্যাকটিস রেখেছি, যার মাধ্যমে হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করবেন যে আপনার লাইফটা কিরকম হচ্ছে, যা আপনি আজকে যতটুকু বুঝছেন আমাদের কাছ থেকে ততটুকু আপনার লাইফে আদৌ আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা। আপনি যদি এন্ড অফ দ্য ইমপ্লিমেন্ট করতে না পারেন তাহলে জিনিসটা আমাদের জন্য অনেকটা বেশি দুঃখকর হয়ে যাবে। চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। সেকেন্ড স্লাইডে যদি আমি দেখি, what types of questions do you find it most difficult? আমাদের যখন আইএলটিএস এর লিসেনিং কোশ্চেনস গুলো আছে, সেই কোশ্চেনস গুলোর মধ্যে কোনগুলো আমাদের অনেকটা বেশি আমরা প্যারা খাই বা কোনগুলো নিয়ে সলভ করতে আমরা অনেকটা বেশি মানে বলা যায় না আমরা অনেক বেশি স্ট্রাগল করি, অনেকটা বেশি প্রবলেম ফেস করি, সেগুলা তার মধ্যে হচ্ছে ফিলিং দ্য গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে মিসিং ওয়ার্ড। আমরা জানি আমাদের একটা লাইন থাকে, লাইনের মধ্যে একটা স্পেসিফিক ওয়ার্ড বা একটা স্পেসিফিক ইনফরমেশন যেটা থাকে সেটা মিসিং থাকে, সেটা হচ্ছে আমাদের 12%। আফটার দ্যাট উই উইল এনকাউন্টার উইথ ম্যাচিং ইনফরমেশনস ফর 16%, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন where you have to choose from A, B, C, D to any of one, and there is a high chance you are getting two questions where we have to answer two answers. দেন এটা হচ্ছে আমার 40% চলে আসে, যেহেতু 40% আসে তার মানে ভাবে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের অনেকটা বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা অনেক ভালো একটা ওয়েতে হ্যান্ডেল করা লাগবে। দেন হচ্ছে আমাদের ম্যাপস আসে। ম্যাপস হচ্ছে আপনারা হয়তো বা ভাব চুতে দেখেছেন অনেকগুলো ম্যাপস এর মধ্যে লোকেশন থাকে, যে লোকেশন গুলো আমাদের কি করা লাগে ভাইয়া, যে লোকেশন গুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা লাগে, আমাদের বোঝা লাগে কোথায় আমরা যাবো, কিভাবে আমরা কি করব, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু আইডেন্টিফিকেশন করা লাগবে। লাস্ট হচ্ছে বাকি 15% আমরা অনেক কিছু আসতে পারে, ডাবল কোশ্চেন আসতে পারে, নর্মাল কোশ্চেন গুলো আসতে পারে, অনেক কিছু আসতে পারে, এগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। দেন হচ্ছে আমরা যদি নেক্সট পেজে যাই, দেখেন আপনাকে যখন কোশ্চেনটা দেওয়া হবে আপনার দেয়ার ইজ আ হাই চান্স আপনার 3টা এমসিকিউস থাকতে পারে, দেয়ার ইজ এ চান্স আপনার 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। 5টা পেলে সবচেয়ে ভালো জিনিসটা কি, 5টা পেলে হচ্ছে আমার 5টার মধ্যে থেকে আমাদের 2টা অ্যান্সার করা লাগবে, আর 2টা অ্যান্সার করাটা আমাদের জন্য অনেকটা বেশি ইজি হয়ে যাবে। যদি প্রথমে আপনি এটি দেখার চেষ্টা করি, চুজ দ্য কারেক্ট লেটার এ, বি অর সি, তিনটার মধ্যে আমার যে কোনো একটা জিনিসকে ভালো করে ধরা লাগবে কোন জিনিসটা আমাদের বলতে চাচ্ছে। প্রথমটা কি, অ্যাডাম সাজেস্ট দ্যাট রেস্টুরেন্টস কুড রিডিউস ওবেসিটি ইফ দেয়ার মেনুস, মানে হচ্ছে অ্যাডাম একজনের নাম, উনি সাজেস্ট করতেছে বা উনি আমাদেরকে উপদেশ দিচ্ছে বলা যায়, বা আমাদেরকে বলছে এই কাজগুলো করো, দ্যাট রেস্টুরেন্টস, এটা কিন্তু রেস্টুরেন্টস অব উচ্চারণ, রেস্টুরেন্টস কুড রিডিউস ওবেসিটি, ওবেসিটি মানে স্থূলতা, যারা হচ্ছে আমাদের সমাজে একটু মোটা থাকে বয়সের তুলনায়, হাইটের তুলনায়, তাদেরকে বলা হয় স্থূলতার মধ্যে আছে, তাদের কথা বলা হচ্ছে ইফ দেয়ার মেনুস, তাদের মেনুতে কি কি থাকবে।
অফার্ড ফিউয়ার অপশন, যদি আমাদের যে অপশনগুলো থাকে আমরা যখন রেস্টুরেন্টে যাই আমাদের যে মেনুতে অনেকগুলো অপশনস থাকে, আমাদের যদি অপশনসটা কম থাকে তাহলে এটা হতে পারে। তারপর হচ্ছে হ্যাড মোর লো ক্যালোরিজ ফুড, আমাদের যে ফুডগুলো আছে সেখানে যদি আমাদের ক্যালোরিগুলো আছে ক্যালোরি যদি একটু লো থাকে, যদি একটু লিমিটেড থাকে তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। আর ২ নাম্বারটা ম্যাপস 15%, এটা কোনো একটা মিস্টেকের জন্য হচ্ছে। জাস্ট এই ২ টা। আপনাকে যখন কোয়েশ্চেনসটা দেওয়া হবে এমসিকিউতে দেয়ার ইজ আ হাই চান্স আপনার এ, বি, সি ৩ টাকে রিভিউ করবে। ৩ টাকে রিভিউ করার পরে মনে করেন এ বলার পরে যেমন আমরা রিডিং ক্লাসে অনেকবার বলছি আমাদের ইয়েট বলতে পারে, হাউএভার বলতে পারে, দো বলতে পারে, অলদো বলতে পারে। এগুলোর পরে হচ্ছে আমাদের জিনিসটা কন্ট্রাডিক্ট করে ফেলবে। আপনাকে এ নাম্বারটা বলে পরে কি বলবে হাউএভার, তার মানে এ নাম্বারটা বাদ। এখন আমরা কোথায় চলে যাব? বিতে চলে যাব। বিটা আমাদের আনসার হবে। মনে রাখবেন হাউএভার বলা মাত্রই, বাট বলা মাত্রই, ইয়েট বলা মাত্রই প্রথম যে সিনারিওটা বলার পর আপনাকে ইয়েট বলা হয়েছে ওটা বাদ হয়ে যাবে, প্রথম সিনারিও বাদ লিটারালি। দেন ২ নাম্বার যদি একটু দেখার চেষ্টা করি, the students agreed that food manufacturers deliberately কি করতে পারে make calories count hard to understand common sense। আপনি যখন একটা মনে করেন ফর এক্সাম্পল পিৎজা, you ordered a pizza and you don't know how much calorie they are putting in, তো আপনি কি করবেন? নরমালি ভাই আমরা বাঙালি মানুষ, আমরা দেখি কত কষ্ট করি না, আমরা লিটারালি এটাকে কি করি? খেয়ে ফেলি। এই জিনিসটা কথা বলতে চাচ্ছি, এগুলো যদি আপনি বুঝেনই না তাহলে আপনার কোনো লাইফে কোনো প্যারাই নেই, জিনিসগুলো আপনার হবে না। দেন কি বলছে ফেল টু প্রুভ অ্যাকুরেট ক্যালোরিজ কাউন্টস, মানে হচ্ছে আমরা যখন যাই আমরা বলি যে মনে করেন আমাদের ওখানে লেখা আছে প্রোডাক্টের গাইডেতে 20 ক্যালোরিজ, এটার কি সিউরিটি আছে এটাতে 20 ক্যালোরিজ? দেয়ার ইজ আ হাই চান্স যেখানে 20 ক্যালোরিজ না থেকে আরো অনেক বেশি ক্যালোরিজও থাকতে পারে, যেটা হচ্ছে আমরা জানবো না। মানে আমাদেরকে মানে ভুলটাই করছে, মানে ছিল হয়তো 200 লিখে দিছে 20। এখন উই আর consuming this after knowing that it contains 20 calories, এবং তো পুরোটা ফালতু। দেন হচ্ছে ইউজ ineffective methods to reduce calories, এখন আপনাদের আমাদের কিছু হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে যেগুলো মেনটেন করার পরে হচ্ছে আপনি এটাকে কমাতে পারবেন। এখন আপনি কি করলেন? কমালেন, আপনার ইচ্ছা মতো কমালেন, আপনি ধার ধারলেন না, তখন জিনিসগুলো অসুবিধা হবে। এই জিনিসগুলো প্রত্যেকটা এ বি সি ৩টা আপনাকে স্পষ্টভাবে সুন্দর করে বলবে। তার জাস্ট একটা জিনিসটা কি আপনার কোনো একটা কিছুর বলার পরে মনে করেন এই নাম্বারটা আপনাকে বললো, বলার পরে কি বলবে? নো আই ডোন্ট থিঙ্ক সো দিট শুড বি আ প্রবলেম, এইটা কথাটা বললো তার মানে এটা বাদ। বিটা বললো, বিটা বলা লাগে আই ডোন্ট থিঙ্ক সো পিপল উইল জাজ ইট, আই ডোন্ট থিঙ্ক সো পিপল উইল জাজ ইট, এরকম একটা নেগেটিভ কথা বলবো বা বলবে হোয়াট এভার লিভ ইট। এই জিনিসগুলো বলার মানেই হচ্ছে ২ নাম্বার অপশনটাকে বাদ করে দিছে। তার মানে আমার এও বাদ হয়ে গেছে, ২ও বাদ হয়ে গেছে। ৩ নাম্বারটা আপনি চাইলেও অ্যান্সার, না চাইলেও অ্যান্সার, কারণ আমাদের অপশনে আছে কয়টা ভাইয়া? অপশন আছে ৩টা। আমি কোন একটা ভাবে বুঝে ফেললাম আমার এ হচ্ছে না, বি হচ্ছে না, তার মানে কি হবে? শুধুমাত্র সি হবে। ইজি পিজি জিনিসপত্র এগুলো। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কি হোয়াট ডাজ রোজি সে অ্যাবাউট দ্য লেভেলস অফ এক্সারসাইজ ইন ইংল্যান্ড? ইংল্যান্ডের মধ্যে আমাদের যে কনভারসেশনটা শুনবো আমরা, এটা অবশ্যই একটা মনোলগ হবে, এটা অবশ্যই একটা ডায়লগ হবে, যেহেতু একটা নাম বলা হয়েছে, রোজি একটা নাম বলে দেওয়া হয়েছে, তার মানে এখানে ২ জন কনভারসেশন করবে, ২ কনভারসেশনের মধ্যে বলা হবে রোজি কি করছে বা রোজি কি বলছে ইংল্যান্ডের এক্সারসাইজ সম্পর্কে। দ্য মোস্ট রিকমেন্ডেড ইন মাস্ট টু লো, তার মানে হচ্ছে এখানে মাস্ট একদম বেশি থেকে সবচেয়ে ছোট পর্যন্ত এটাকে রিকমেন্ড করা হয়েছে। মোস্ট পিপল ওভার এস্টিমেট হাউ মাচ দে ডু, মানে হচ্ছে বেশিরভাগ মানুষ এটাকে ওভার করে ফেলে, মানে যতটুকু করা দরকার তার থেকে বেশি করে ফেলে, এরকম একটা কথাবার্তা যদি বলা থাকে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। যদি বলা হয় women now exercise more than they used to do, more than they used to do, used to do মানে হচ্ছে বা used to মানে হচ্ছে একটা স্পেসিফিক টাস্ক যেটা সে আগে করতো এখন করে না। used to মানে হচ্ছে একটা কাজ আগে করতো এখন করে না, তার মানে এটার নাম, এটার অর্থটা কি আসতেছে ভাইয়া? এটার অর্থটা আসতেছে যে ওমেনরা বা মহিলা মানুষরা কি করতেছে আগের থেকে এখন আরো বেশি এক্সারসাইজ করতেছে। আগে যদি তারা ২ ঘন্টা করতো এখন তারা ৩ ঘন্টা করতেছে। আগে যদি তারা উইকের মধ্যে ৪ দিন করতো এখন তারা ৫ দিন করতেছে। দেয়ার will be a conversation that will explain the time duration। যদি সেরকম বলে যে না ২০১৫ সালে তারা হচ্ছে 5 hours করতো, nowadays in 2050 they are doing 8 hours, 9 hours, 10 hours, what does it mean? আমাদের অ্যান্সার সি হবে, অপশনের অ্যান্সারটা হবে সি। এগুলো হচ্ছে জাস্ট আমি আপনাকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা অনেকটা ইজিতে সলভ করতে পারবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, লিসনিং ইজ অল অ্যাবাউট ইউর কনসেন্ট্রেশন। ইফ ইউ আর কনসেন্ট্রেট আপনাকে কেউ কখনো বিট করতে পারবে না, আপনি অনেকটা ইজিলি জিনিসগুলোকে হ্যান্ডেল আউট করে ফেলতে পারবেন। এরপরে সবচেয়ে সুন্দর জিনিসটা যেটা আমরা দেখতে চাচ্ছি বা যেটা আমরা দেখতে পারতেছি, চুজ 2 letters A to E। এখন হচ্ছে আপনার অপশন থাকবে কয়টা? 5টা, তার মধ্যে 2টা আপনার অ্যান্সার হবে। 5টা থাকবে অপশন, অ্যান্সার হবে কয়টা? 2টা হবে, 2টা আপনি সুন্দর করে ফেলবেন। প্রথমটা কি বলতে যাচ্ছে, which 2 problems did Rosie have when measuring the fat
কন্টেন্ট অফ নাটস। নাটস মানে হচ্ছে বাদাম। যখন উনি বাদামটাকে মেজার করতেছিল তখন কোনো হচ্ছে ফ্যাট যে কন্টেন্ট আছিল, এখানে ফ্যাট কন্টেন্ট বলতে বুঝাইতে চাচ্ছে কোথায় কতটুকু ফ্যাট ছিল সেগুলা। শি ইউজ দ্য রং শর্ট অফ নাটস। সে হচ্ছে নাটস মানে হচ্ছে বাদাম, সে অনেকগুলো বাদামের মধ্যে একটা ভুল বাদাম গুলাকে উনি ব্যবহার করছিল চয়েসের জন্য। ওকে, দেনটা কি, she used an unsuitable chemical। উনি এটাকে মেজার করার জন্য যে কেমিক্যালটা ব্যবহার করছিল সেই কেমিক্যালটাই ছিল কি আনসুইটেবল। এখন মনে করেন যেমন আমাদের ক্লোথস থাকে অনেকগুলো, আমাদের ক্লোথস এর মধ্যে এক জায়গায় কি বললো, বলছে যে ড্রাই ওয়াশ। ড্রাই ওয়াশ মানে একটু শুকানো, মানে একটু ভালো করে ওয়াশ করা লাগবে, শুকানোর মতো করে কোনো একটা ওয়াশ করা লাগবে। এখন আপনি কি বলেন ভাইয়া এটাকে ড্রাই ওয়াশ ছিল, আপনি এটাকে পুকুরে নিয়ে গেলেন, পুকুরে নিয়ে আচ্ছা মতো সাবান টাবান দিয়ে ভালো করে ধুইলেন, তাহলে কি এটার এন্ড অফ দ্য ডে কোন কাজ হইলো? তো সেম জিনিসটা ওনাকে উনি একটা আনসুইটেবল কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, ব্যবহার করতে বলছিল মনে করেন সালফার ডাইঅক্সাইড, উনি ব্যবহার করে ফেলছে HCl, তাহলে তো এন্ড অফ দ্য কোনো লাভ হবে না, সেই জিনিসটার কথা বলতে চাচ্ছি। একটা থাকবে ইফ দ্য অ্যান্সার ইজ দ্যাট। বি যদি কখনো আপনার অ্যান্সার হয়, অ্যান্সারের জন্য আপনাকে এইভাবে এক্সপ্লেন করে দিবে, দো আই হ্যাড টু অর আই হ্যাভ টু ইউজ সোডিয়াম ক্লোরাইড ফর এক্সাম্পল বললাম, বাট আই ইউজ সালফার ডাইঅক্সাইড। ব্যবহার করার কি কথা ছিল কি সোডিয়াম ক্লোরাইড, ব্যবহার করেছে কি সালফার ডাইঅক্সাইড, তার মানে আনসুইটেবলটা আমি ব্যবহার করছি, তখন আমার অ্যান্সার হয়ে যাবে বি। she did not grind the nuts ফাইনলি এনাফ, মানে হচ্ছে যে মিক্স করা লাগবে ততটুকু মিক্স করে নেয়। মনে করেন আমরা যখন ব্লেন্ডারে আমাদের কোনো একটা জিনিস মিক্স করি, ফর এক্সাম্পল ইফ উই মিক্স অনিয়ন, এখন আমাদের যদি এটা মনে করেন 4 মিনিট করা লাগে, এখন আমরা যদি 2 মিনিট করে অফ করে দিই, এটাকে ভালো করে মিক্স করা হবে না, এই কাজটা হচ্ছে উনি ভুল করছিল। তারপর কি দ্য ইনফরমেশন অন দ্য নাটস প্যাকেজ ওয়াজ ইনকারেক্ট, একদম নর্মাল জিনিস, লেখা ছিল 10 ক্যালোরি কন্টেন্ট করে, বাট আপনি এক্সামিন করে দেখলেন কি এখানে 100 ক্যালোরি কন্টেন্ট করে, তার মানে যে ইনফরমেশন দেওয়া ছিল ইনফরমেশনটা ছিল বুলশিট। ওকে, দেন আমাদের জিনিসগুলো কি, তারপর হচ্ছে দ্য ওয়েটিং স্কেল মে হ্যাভ বিন আনসুইটেবল। আরেকটা যেটা যেটা হচ্ছে আপনি মেজার করছেন, যেটার মধ্যে আপনি ওজনটা মাপছেন সেই স্কেলটাই সমস্যা ছিল, আপনি যে মেশিনের মধ্যে ওজনটা মাপছেন সেই মেশিনটাই ভুল, বা মেশিনটাই নষ্ট ইনফরমেশন বা ভুল ইনফরমেশন আপনাকে দিচ্ছে, মেশিনটাই নষ্ট, তাহলে তার কিছু বলার নাই। প্রত্যেকটা জিনিস বলবে, দেয়ার ইজ এ হাই চান্স আপনাকে প্রত্যেকটা জিনিস যদি নাও বলে, এ থেকে ই যদি আপনাকে অপশন নাও বলে, বাট আপনাকে এ থেকে ডি, এ বি সি ডি চারটাই আপনাকে বলবে, আর চারটাই বলার মধ্যে দুইটা বলার পর তারা একটা ডিসএগ্রি করবে কোন একটা ভাবে, বা বলবে নো লিভ দ্যাট আইডিয়া, নো আই মিন নট ইন্টারেস্টেড ইন দ্যাট, নো আই এম নট ইন দ্য লিটল বিট ইন্টারেস্টেড ইন দ্যাট, বাট আরেকটা বলতে পারে বাট বলতে পারে বাট বলতে, এবং এটা বলতে পারে নো আই এম হেল্পলেস এট ইট। এইগুলা সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে জাস্ট কন্ট্রাডিক্ট করে দেওয়া, যে কথাটা বলার পরে এই লাইনগুলা বলবে, এই ওয়ার্ডগুলা বলবে, বা ছাওয়ে বা, তার মানে ওই পুরাটা বাদ। ওকে, শর্ট অপশনস, ইফ দ্য অপশনস আর শর্ট কারেক্ট অ্যান্সার আর ইউজুয়ালি প্যারাফ্রেজ। আমরা যখন এমসিকিউ কে পার্ট 2 তে পাবো, মনে রাখবেন যখন আমরা এমসিকিউ কে পার্ট 2 তে পাইতেছি তখন হচ্ছে আমাদের কোশ্চেন্স এর লেন্থটাও ছোট হবে, আমাদের অ্যানসারের লেন্থটাও ছোট হবে, এটা আমাদের জন্য একটা বেশি সুইটেবল হবে। কিন্তু ভাইয়া যখন হচ্ছে আমরা এটাকে পার্ট 3 তে পাবো, আমরা জানি পার্ট 3 আমাদের অনেকটা বেশি কঠিন হয়। আপনারা বিশ্বাস করেন, যেটা যেটা ভাইয়া কখনো বিশ্বাস করি না, পার্ট 3 টা যদি আপনি একটু সুন্দরভাবে সলভ করেন, এটা আপনার জন্য আরো অনেকটা বেশি ইজি হয়ে যাবে যদি একটু সুন্দরভাবে সলভ করতে পারেন আর কি। কিন্তু আর পার্ট 2 আর পার্ট 3 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি ভাইয়া, পার্ট 2 এ টাইটেলও ছোট, বা বাংলা কথা বলতে কোশ্চেনও ছোট, অপশনসও ছোট। পার্ট 2 তে, পার্ট 3 তে অপশনসগুলো ভালো বড়, তারপরে নাম কি কোশ্চেন্স গুলো ভালো বড়, তো তার জন্য আপনার কোশ্চেন্সে ভালো ভালো হেডিং নেওয়া লাগে, বা কিওয়ার্ডস নেওয়া লাগে, অপশনস নেওয়া লাগে, এটাই হচ্ছে আমরা প্যারা খাবো। বি অ্যাওয়্যার অফ ট্র্যাপস, ক্যামব্রিজ ইজ অল অ্যাবাউট ট্র্যাপস ভাই, আর কথা বলে না, আপনার প্রত্যেকটা জায়গায় আপনাকে ফাঁদ দিবে, ফাঁদে যদি পা দিতে পারেন তাহলে আর কিছু বলা নাই। There are some options, these are some options where the keyword is repeated but the answer is wrong. Common sense, আপনি যে একটা কিওয়ার্ড ধরছেন সেই কিওয়ার্ডটাকে ঘুরাইতেছে, কিন্তু আপনার মনে হবে এটা অ্যান্সার, কিন্তু অ্যান্সার হবে না, মানে পুরো কিওয়ার্ড এমনও হইতে পারে। আমি ক্যামব্রিজ হয়তো বা 17 18 হ্যাঁ 18 টেস্ট 2 তে দেখছিলাম যে আপনার পার্ট 3 এর কোশ্চেনের যে ইয়াটা আছে, আমি যে কিওয়ার্ড কল করছি সেই কিওয়ার্ড সহ পুরো লাইনটা বলে দিছে, তারপর আমার অ্যান্সারটা কন্ট্রাডিক্ট ছিল, পুরোটা বলার পরে দেন হাউএভার বলে ফেলছে। আপনারা যারা এটা বলার পরে সুন্দর করে বিতে টিক দিয়ে দিবেন, শেষ অ্যান্সার হবে। তারপর একটা বিটা বলার পরে হাউএভার বলা মানে বিটা পুরোটা বাদ, বিটা বলার পরে বাট বলা মানে বিটা পুরোটা বাদ, এই হচ্ছে অবস্থা। ওকে,
এখন আমি যদি একটু দেখি আমাদের আইএলটিএস লিসনিং মাল্টিপল চয়েস কোশ্চেনস, চুজ দ্য কারেক্ট লেটার্স এ বি অর সি। আজকে হচ্ছে আপনাদেরকে সবথেকে একটা সুন্দর ওয়েতে সলভ করে দেখাবো। আমরা হচ্ছে আমাদের যে ট্রান্সক্রিপ্ট থাকে, আপনারা ট্রান্সক্রিপ্টকে কেউই দাম দেন না, অনেক কম মানুষ আছেন যারা হচ্ছে ট্রান্সক্রিপ্টকে দাম দেন। সে আজকে আমরা আপনাদের জন্য অডিও না শুনিয়ে আপনাদেরকে ট্রান্সক্রিপ্টের মাধ্যমে দেখাবো কতটা ইজি ওয়েতে আমরা ব্যবহার করতে পারি আর কতটা ইজি ওয়েতে আমরা আমাদের অ্যান্সারটা বের করতে পারি যদি আমরা একটু আমাদের সুন্দর করে ট্রান্সক্রিপ্টটা ভালো করে পড়তে পারি। ওকে, কি বলতে চাচ্ছি? many past owners made change to। many past owner মানে হচ্ছে আগে যতজন ওনার ছিল, আগে যতজন ওনার ছিল, made change to, ওনারা কিছু চেঞ্জটাকে তৈরি করছে, কিছু পরিবর্তন করছে। কোথায়? দ্য গার্ডেন্স, গার্ডেন্সে করছে সেটা আমাদের জানা লাগবে। দ্য হাউস, বাসার মধ্যে করছে, বা দ্য ফার্ম, তাদের যে ফার্ম আছে সে ফার্মে করছে কিনা, কোথায় করছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন আপনার এখানে যদি আপনি একটু দেখেন ব্যাক টু দ্য 14th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি আগ পর্যন্ত যদি আপনি কোনো জিনিসগুলো দেখেন, দ্য স্টেট কনসিস্ট অফ হাউস, গার্ডেন্স এন্ড পার্কল্যান্ড এন্ড ফার্ম and it does back to the 14th century। কোনো কিছু দরকার নেই, জাস্ট নর্মালি একটু দেখলে লিটারালি সব কথাবার্তাগুলো আপনাকে বলা হবে। তারপর কি বলতে চাচ্ছে? দ্য অরিজিনাল হাউস ইজ রিপ্লেসড, যে অরিজিনাল হাউস আছে সেটাকে রিপ্লেস করা হইয়াছিল ইন দ্য লেট 17th সেঞ্চুরি, 17 শতাব্দীর শেষের দিকে এটাকে চেঞ্জ করা হইয়াছিল। এরপরে কি বলতে যাচ্ছে? এন্ড অফ কোর্স ইট হ্যাজ হ্যাড আ লার্জ নাম্বার অফ ওনার্স, লার্জ নাম্বার অফ ওনার। যখন কথাটা শুনবেন তখন আপনার মাথায় কি লাগবে? আমার এখানে ফার্স্ট ওনার্স এর কথা বলতে যাচ্ছে, ওনার্স একটা প্লুরাল, এখানে বলতে যাচ্ছে একটা প্লুরাল কথা। ওকে, almost all of them had left their mark generally by adding a new group। almost all of them had left their mark generally by adding a new group। যতজন ওনার ছিল সবাই আসছে, সবাই নিজেদের একটা ছাপ ছেড়ে গেছে। কিভাবে ছাপ ছেড়ে গেছে ভাইয়া? কি বলছে? বাই অ্যাডিং আ নিউ রুম। কথা হচ্ছে ভাইয়া দেখেন আমাকে বলছে পাস্ট ওনারা সবাই একটা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে ভাইয়া? সবাই কিসে চেঞ্জ করছে? কোন কোন জায়গা চেঞ্জ করছে। গার্ডেনে কোনো চেঞ্জ করছে, হাউসে কোনো চেঞ্জ করছে, না ফার্মে কোনো চেঞ্জ করছে? দেখেন এখানে জাস্ট একটাই কথা বলতে যাচ্ছে, অলমোস্ট all of them had left their mark generally by adding a new room। আপনি adding a new room কি আপনি কখনো গার্ডেনে একটা নতুন রুম তৈরি করতে পারবেন? নো, নট এট অল। আপনি কি ফার্মে কখনো করতে পারবেন? ফার্ম হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে ধান চাষ করা হয় বা কোনো একটা চাষ করা হয়, নট ফার্ম হাউস। ফার্ম হাউস একটা জিনিস, ফার্ম একটা জিনিস। কোথায় করতে পারবেন? শুধুমাত্র হাউসে করতে পারবেন। এই যে অ্যাডিং আর নিউ রুমের মাধ্যমে কিন্তু আপনাকে হাউসকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা আপনার বোঝা লাগবে। কারণ রুম আপনি কখনো গার্ডেনে করতে পারবেন না, রুম কখনো আপনি ফার্মে করতে পারবেন না। আপনার যদি প্রতি এতজন ওনার, যদি আমি 5টা ওনারকেও ধরি, 5টা ওনার 5টা নতুন করে রুম ক্রিয়েট করছে, নতুন করে রুম অ্যাড করছে, তার মানে কি? অবশ্যই এটা গার্ডেন হবে না, অবশ্যই এটা ফার্মে হবে না, অবশ্যই এটা অ্যান্সার কি হবে? হাউস। তারা বাসার মধ্যে করতে পারবে, আর কোথাও করতে পারবে না। এখানে আপনাকে লিটারালি অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। এরপর যদি আমরা একটু ট্রান্সক্রিপ্টটা পড়ি, কি হতে যাচ্ছে? কন্ট্রোভার্সিয়াল বাঞ্চ দ্য ফার্ম। ওকে, দ্য ফার্ম একটু বানানে ভুল হয়েছে, দ্য ফার্ম হবে এখানে। দ্য ফার্ম লুকস মাচ অ্যাজ ইট অলওয়েজ ডান, মাচ অ্যাজ ইট অলওয়েজ ডান। দ্য ফার্ম যেটা আছে সেটা যেভাবে ছিল সেভাবেই আছে। মাচ ইট অলওয়েজ ডান মানে যেরকম ছিল সেরকমই আছে, কেউ এটা কোনো স্পর্শ করা নাই। অলদো দ্য কারেন্ট ওনার হ্যাজ ডান আ গ্রেট ডিল অফ ওয়ার্ক। অলদো দ্য কারেন্ট ওনার, আমার কি কারেন্ট ওনার দিয়ে কোনো কথাবার্তা, না ফার্স্ট ওনার দিয়ে নিয়ে কথাবার্তা ভাইয়া? ফার্স্ট ওনার দিয়ে কথাবার্তা, নট কারেন্ট ওনার। কারেন্ট ওনার একজন, ফার্স্ট ওনার্স একাধিকজন, তার মানে এটার কোনো দরকার নাই, ফার্ম অ্যান্সার হইতেছে না। তাছাড়া আপনাকে কি এখন থেকে গার্ডেনের কথা কি বলতে হচ্ছে? হ্যাড ডান আ গ্রেট ডিল অফ ওয়ার্ক অন দ্য ফ্লাওয়ার বেডস, তার মানে ফ্লাওয়ার বেডস এর কথা বলতে যাচ্ছে। আচ্ছা, অলদো থেকে কথাটা ফ্লাওয়ার বেডস এর জন্য আসছে। যখন ডান বলে দিছে, ডান বলার সাথে সাথে আমাদের কোথার কাজ শেষ? আমাদের ফার্মের কাজ শেষ, ফার্মকে কেউ স্পর্শ করে নাই। তারপর কি বলতে যাচ্ছে? অলদো দ্য কারেন্ট ওনার হ্যাজ ডান আ গ্রেট ডিল অফ ওয়ার্ক অফ দ্য ফ্লাওয়ার বেডস, ফ্লাওয়ার বেডস হেয়ার রিপ্রেজেন্টিং গার্ডেন্স। গার্ডেন্স কে কি, এখানে অনেকগুলো ফুল থাকে, আর ফ্লাওয়ার বেডস বলতে এমন একটা জায়গা বোঝানো চাচ্ছে যেখানে অনেকটা বেশি ফ্লাওয়ার্স থাকে। দ্যাট মিন্স দে আর টকিং অ্যাবাউট গার্ডেন্স। ফ্লাওয়ার বেডস লাস্টে একটা প্লুরাল এস আছে, আমার গার্ডেন্স এর লাস্টে একটা এস আছে, তার মানে ফ্লাওয়ার বেডস রিপ্রেজেন্টিং, কাকে রিপ্রেজেন্ট করতেছে? দা গার্ডেন্স কে তারা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তার মানে আমাদের কি কি অ্যান্সার হচ্ছে ভাইয়া? আমাদের এ হচ্ছে না, বি হচ্ছে না, আমাদের কি হচ্ছে? শুধুমাত্র আমাদের শুধুমাত্র অ্যান্সার এ হচ্ছে না, সি হচ্ছে না, আমাদের শুধুমাত্র অ্যান্সার হচ্ছে বি।
দেখেন আপনাকে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই বইলা দেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে একটু সুন্দর করে বোঝার চেষ্টা করব আমরা যে জিনিসটা পেয়েছি সেটাকে আমরা কাজে লাগাতে পারতেছি কি পারতেছি না। যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য খুব ভালো বিষয় হবে, আর যদি কাজে না লাগাতে পারি তাহলে একটু কষ্ট আছে। এখানে কিন্তু আপনাকে সবাই বলে দিছে, ফার্স্টে অ্যান্সারটা বলছে রুম আকারে, তারপর ফান তো ডিরেক্ট বলে দিছে, আর ফ্লাওয়ার বেডসটাকে আপনাকে একটু স্টাইল করছে। স্টাইল করে কি বলছে, স্টাইল করে আপনাদের বলার চেষ্টা করছে অ্যাজ এ হোয়াট ইট কলড ফ্লাওয়ার বেডস, গার্ডেনটাকে এখানে রিপ্রেজেন্ট করে দিয়েছে আপনাদেরকে। এটা একটু মাথায় রাখবেন, জাস্ট এখানে চেষ্টা করবেন যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে দেখতে পারি কি পারি না, আর কিছুই না। তো অনেকটা বেশি ইজি পিজি ছিল, এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখার চেষ্টা করব কি বলে যাচ্ছে, ভিজিটর্স ক্যান লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্টস ফ্রম। ভিজিটর্স মানে হচ্ছে যারা ভিজিট করার জন্য আসে। যখন আমরা তাজমহল যাই উই আর দেয়ার ভিজিটার্স, আমরা ওখানে দর্শন করার জন্য আসছি, আমরা দেখার জন্য আসছি। বা আমরা টুরিস্ট ক্যান লার্ন, ওরা হচ্ছে লার্ন করতে পারে, পড়তে পারে অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্টস ফ্রম, সার্ভেন্টসের যে কাজগুলো ছিল সেগুলো সম্বন্ধে তারা জ্ঞান অর্জন করতে পারে বা তারা শিখতে পারে। লার্ন মানে কি ভাইয়া, শিখা, শিখতে পারে তাদের সার্ভেন্টস থেকে। কিভাবে? অডিও গাইডস, অডিও শুনে, ফটোগ্রাফস হচ্ছে ছবির মাধ্যমে, পিপল ইন কস্টিউম, কিছু মানুষ থাকে যারা হচ্ছে কস্টিউম পরে থাকে বা যারা হচ্ছে কস্টিউম মানে জামা প্যান্ট আর কি, বাংলা কথায় ড্রেসটা। ওকে, ট্রান্সক্রিপ্ট করবো, দেখবো কি বলে। Big houses like on Cheon had thousands of servants until the 1920s or 30s. 1920-30 সালের মধ্যে ওই বিগ হাউসে অনেকজন সার্ভেন্ট ছিল। ওকে, তারপর কি, and we have tried to show what their working lives like. ওকে, মানে তাদের যা জীবনযাত্রা, এখানে লিভস বলতে বা লাইফস বলতে তাদের বুঝাতে চাচ্ছে তাদের যে জীবনযাত্রা ছিল সেই জীবনযাত্রা দেখাতে চাচ্ছে। ফটোগ্রাফস অফ কোর্স ডু নট গিভ মাচ অফ অ্যান আইডিয়া, ফটোগ্রাফস অফ কোর্স ডু নট গিভ মাচ অফ অ্যান আইডিয়া, ফটোগ্রাফসের মাধ্যমে আপনি সেরকম কোনো আইডিয়া পাবেন না। তাহলে আমাদের কোন নাম্বার অপশনটা এলিমিনেট হয়ে গেল, বি নাম্বারটা এলিমিনেট হয়ে গেল। এখন আমাদের কি কি বাকি, এ বাকি আর সি বাকি, আর কিন্তু আমাদের কোনো কিছু বাকি নাই। ওকে, আমরা সামনে পড়ার চেষ্টা করব। অ্যাজ ইউ গো রাউন্ড দ্য হাউস, যখন আপনি মানে বাড়িটার ভিতরে ঘুরবেন বা যাবেন তখন ইউ উইল সি দ্য ভলেন্টিয়ার্স ড্রেসড আপ অ্যাজ 19th century সার্ভেন্টস। আপনি যখন বিল্ডিংটার ভিতরে যাবেন আপনি দেখবেন আমাদের কিছু ভলেন্টিয়ার্স আছে যারা হচ্ছে 1900 শতাব্দীর ড্রেসগুলা পরে আছে। ওকে, and going about their work and they will explain what they are doing, এবং তারা আপনাকে এক্সপ্লেন করবে তারা কি জিনিসগুলো করতেছে। they will explain what you are doing। তার মানে কি, আমি যখন রুমের ভিতরে গেলাম, আমি যখন বিল্ডিং এর ভিতরে গেলাম, আমি কি দেখতে পেলাম ভাইয়া, আমি দেখতে পেলাম কিছু মানুষদের যারা হচ্ছে ওই সময়ে ড্রেস পরে আছে। কিছু না, কি পরে আছে, শুধুমাত্র ওই সময় ড্রেসটা পরে আছে। তার মানে কি, অডিও গার্ডসের কোনো কথা এখন পর্যন্ত বলা হয়েছে, বলা হয় না, জাস্ট বলে দিছে কি পিপল ইন কস্টিউম, পিপল ওই ড্রেসে পরা থাকবে। যেহেতু বলছে তারা ওই দেশের জামা কাপড় পরে থাকবে, তার মানে আমরা ইজিলি বুঝতে পারি তারা হচ্ছে এগুলো ড্রেস আপটা থাকবে। ওকে, এরপর যদি আমরা পড়ার চেষ্টা করি হোয়াট দে আর ডুইং, তারপর কি, okay, we have just introduced this feature to replace the audio guide। আমরা এই কস্টিউমটাকে আনছি কেন, আমরা কস্টিউমটাকে আনছি শুধুমাত্র রিপ্লেস করার জন্য। কাকে রিপ্লেস করবেন ভাইয়া, আপনি আপনি রিপ্লেস করবেন অডিও গাইডসকে। তার মানে অডিও গাইডসকে রিপ্লেস করার জন্যই তো আনলাম পিপল ইন কস্টিউম। তার মানে এ বাদ, একটু আগে বিও বলে দিল বাদ, এ বাদ হইলে বি বাদ হইলে সি তো অটো অ্যান্সার হবে, আর সি কিন্তু আমরা এর আগেও জেনে ফেলছি আমাদের অ্যান্সারটা হবে। ইজি ইজি জিনিস। ওকে, 3 to 4, which two things do the students agree they need to include in the reviews of Romeo and Juliet? স্টুডেন্টস বলছে মনোলগ, ডায়ালগ, মনোলগ হবে না, স্টুডেন্টসরা এগ্রি করছিল, দুইজন ওখানে সম্মতি হয়েছিল টু ইনক্লুড দ্য রিভিউজ, একটা রিভিউ দেওয়ার জন্য, যে রিভিউ ওয়াজ অ্যাবাউট রোমিও এন্ড জুলিয়েট। আমরা সবাই জানি রোমিও এন্ড জুলিয়েটের সম্বন্ধে একটা রিভিউ থাকবে, যে রিভিউ সম্বন্ধে ওনারা কি জানার জন্য এগ্রি করছে। শুনেন, এখানে পাঁচটা অপশন আছে না, পাঁচটা অপশনের মধ্যে পাঁচটাই দ্যার ইজ আ হাইসাদার বলবে, বলার পরে আফটার সাম অপশনস দে উইল এগ্রি, just yes I was thinking the same, yes I never given thought on it but I agree with you, yes that's a good idea, definitely, of course, go for it। তার মানে এসব কথা বলা মানে হচ্ছে যেটা বলছে সেটাকে একটা লাইন বলার পর যদি বলে অফ কোর্স, গো ফর ইট, এটা ওইটা, এগুলো বলার মানেই হচ্ছে কি ওই অ্যান্সারটাকে তারা বলছে এই অ্যান্সারটাই কারেক্ট। প্রথমটা কি, অ্যানালাইসিস অফ দ্য টেক্সট, এই যে একটা টেক্সট আছে সেই টেক্সটটাকে আপনি অ্যানালাইজ করবেন। আর সামারি অফ দ্য প্লট, আপনার যে সামারি ছিল একটা প্লটের যে একটা সিনের সামারি ছিল সেই সামারি নিয়ে কথা বলা দরকার।
আর ডিসক্রিপশন অফ দ্য থিয়েটার, আমার একটা যে থিয়েটার ছিল সেই থিয়েটারের ডিসক্রিপশন নিয়ে কথা বলতে চাচ্ছে। বা ডি নাম্বার পার্সোনাল রিয়াকশন, একটা স্পেসিফিক মানুষের কথা বলা থাকতে পারে যে কথাতে বলতে পারে যে ওই মানুষের রিয়াকশনটা ভালো ছিল, ওই মানুষটা ইমোশনাল হয়ে গেছিল, ওই মানুষটা অনেকটা বেশি ভালোবাসছিল, ওই মানুষটা হি ওয়াজ ভেরি এন্টারটেইনিং, হি ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড। এটা বললে আমার অ্যান্সার ডি হয়ে যাবে। যদি কোনো ডেসক্রিপশন থাকে থিয়েটার নিয়ে, বলছে থিয়েটারটা ভালো, থিয়েটারটা ওখানে গেছে, থিয়েটারটা এখানে গেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তখন আমরা অ্যান্সার দিয়ে দিব বি, সরি অ্যান্সার দিয়ে দিব সি। লাস্টটা কি বলতে যাচ্ছে, আ রেফারেন্স অফ আ পার্টিকুলার সিন, একটা পার্টিকুলার সিনকে রিপ্রেজেন্ট করবে। তার মানে কি একটা জায়গা হবে যে সিনটা অনেকটা বেশি আইকনিক থাকবে, যখন হচ্ছে একটা ভালো একটা ডায়লগ বলা হবে, এরকম একটা পার্টিকুলার সিন মানে সিনারিওর কথা বলতে পারে। ওকে, চলেন ট্রান্সক্রিপ্ট একটু দেখার চেষ্টা করি। স্টুডেন্ট 1, first of all, I'm not sure how much information we should include in our reviews. মানে হচ্ছে ওনার নিজের কথা বলতে চাচ্ছে, ওনার বলতে চাচ্ছে যে আমি জানি না, প্রথম স্টুডেন্ট বলছে আমি জানি না কতটুকু ইনফরমেশন আমাদের নেওয়া উচিত। এরপর বলতে চাচ্ছে স্টুডেন্ট 2 কি, রাইট, ওয়েল আই ডোন্ট থিঙ্ক উই নিড টু ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স। I don't think we need to describe what happens, especially at Romeo and Juliet is one of the Shakespeare's most well-known plays. মানে হচ্ছে আমার স্টুডেন্ট বলছে আমি এটা চিন্তাই করি না যে আমার এখানে ধৈরা ধৈরা বলা লাগবে কি হয়েছিল, একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে কি হয়েছিল, কারণ শেক্সপিয়ারের সবচেয়ে ফেমাসটার নামই রোমিও এন্ড জুলিয়েট, এটা সবাই জানে। তার মানে এটার মাধ্যমে কোনটা বলে দিতে যাচ্ছে, এটার মাধ্যমে বলতে যাচ্ছে আ সামারি অফ প্লট। এই প্লট আমার সামারি কোনো দরকারই নাই, কারণ সবাই জানে রোমিও জুলিয়েট কি নিয়ে ছিল, এটা শেক্সপিয়ারের কতটা বেশি ভালো জিনিস সেটা নিয়ে হচ্ছে ওনারা সবাই বেশি অনেকটা বেশি জ্ঞান সমৃদ্ধ ছিল, তার জন্য আমার দরকার নেই। তার মানে কোন অপশনটাকে অফ করে দিতেছে, বি নাম্বার, বিকজ দে সেড আই ডোন্ট থিংক সো। আই ডোন্ট থিংক সো মানে এটা দরকার নাই, বাদ। ওকে, এরপর কি বলতে চাচ্ছে, ইয়া এভরিওয়ান নোজ দ্য স্টোরি ইন আ এসে উই উড ফোকাস অন দ্য পোয়েট্রি and Shakespeare's use for imaginary, etc. But that is not really relevant in a review. বলতে চাচ্ছে আমরা এখানে কি করতে পারি, শেক্সপিয়ারের কবিতাগুলো বলতে পারি, শেক্সপিয়ারের ইমাজিনেশন গুলা বলতে পারি। তারপর বলছে বাট, বাট বলা মানে কি প্রথমটাকে আবার বাদ করে দিছে, বাট দ্যাট ইজ নট রিয়েলি রিলেভেন্ট ইন এ রিভিউ। আমরা এটাকে রিভিউর মধ্যে স্থান দিতে পারি না। স্থান দিতে না পারা, এটা তাহলে কোনটার সাথে মিলতেছে ভাইয়া? যদি একটু ভালো করে আপনি দেখেন, আর ডিসক্রিপশন অফ দ্য থিয়েটার, না এটা মিলতেছে না। অ্যানালাইজ অফ দ্য টেক্সট, হ্যাঁ আমাদের যেই ইমাজিনারিটা ছিল শেক্সপিয়ার স্যারের, সেই শেক্সপিয়ার স্যারের ইমাজিনারিটার মাধ্যমে তো এটা করছে, তো এটাকে আমার আর কোনো দরকার নাই রিভিউর মধ্যে আবার আইনা বলাই না, অ্যানালাইজ করার আর কোনো দরকার নাই, এটা বলতে চাচ্ছে। ওকে, দেন কি বলতে চাচ্ছেন, we should say what made is success or a failure. আমাদের ওই সকল কথা বলা উচিত যে সকল কথার মাধ্যমে আমরা জানতে পারবো এই জিনিসটা কিভাবে সাকসেসফুল হয়েছে আর এই জিনিসটা কিভাবে ফেলিয়ার হয়েছে। অবশ্যই আমরা জানি কোনো ফেল হয় না, এটা জাস্ট একটা সাকসেসফুল স্টোরি ছিল। ওকে, সামনে যদি আমরা দেখার চেষ্টা করি, and part of the means talking about the emotional impact the performance had on us. I think that's important. কি বলতে চাচ্ছে, that means about the emotional impact, যা আমাদের মধ্যে একটা ইমোশনাল ইম্প্যাক্ট ছিল, the performance had on us, ওই পারফরমেন্সটা আমাদের মধ্যে যে একটা ইমোশনাল দিয়েছিল, একটা টাচ দিয়েছিল, সেই টাচের কথা বলতে যাচ্ছে। ইমোশনাল টাচ মানে কি, বা ইমোশনাল টাচ হ্যাড অন আস আমাদের মধ্যে ছিল না, তার সাথে কোনটা মিলে বলেন তো দেখি আপনারা। অ্যানালাইজ অফ দ্য টেক্সট আগে বাদ, সামারি অফ দ্য প্লট আগে বাদ, এখন আছে কি ডেসক্রিপশন অফ থিয়েটার। আপনি এখানে থিয়েটার কোনো ডেসক্রিপশন দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তারপর কি হচ্ছে, পার্সোনাল রিয়াকশন, হ্যাঁ কেন, এইটার জন্য আমাদের মধ্যে উনি একটা টাচ দিয়ে গেছিল না, ওনার যে রিয়াকশনটা ছিল সেই রিয়াকশন আমরা সবাই উপলব্ধি করতে পারছি না, আমরা সবাই এটা দেখার পর একটু কান্না বিজড়িত একটা সিনারিও তৈরি হয়েছিল না, সেজন্য বলছে এটা হচ্ছে আমাদের রিয়াকশন, আওয়ার রিয়াকশন টুয়ার্ডস হিজ অ্যাকশন, আওয়ার রিয়াকশন টুয়ার্ডস হিজ বা শেক্সপিয়ার অ্যাকশনের প্রতি আমাদের যে রিয়াকশনটা ছিল, a person's reaction। এরপর জিনিসটা কি বলতে চাচ্ছে, where I was, okay, student 2, yes, and দেখেন yes বলছে, তার মানে উনি এগ্রি করে ফেলছে বাংলা কথা। ওকে ফাইন, yes we should definitely mention how well the director handled important bits of the play, like when Romeo climbed onto Jewelers as a balcony। মানে হচ্ছে আমাদের এই যে মানুষটা ছিল, আমাদের একটা স্পেসিফিক স্টোরি কথা বলতেছে, যখন
রোমিও জুলিয়েটের বেলকনি দিয়ে উঠার চেষ্টা করছিল একটা স্পেসিফিক জিনিসটাকে। যেমন আপনারা যদি কখনো রোমিও এবং জুলিয়েটটা দেখে থাকেন, এখানে সবচেয়ে বেশি আমাদের আইকনিক সিনটাই ছিল এইটা। আইকনিক সিনের মধ্যে কি ছিল, রোমিওতে জুলিয়েটের বাসার নিচে রোমিও আসে এবং উনি হচ্ছে চেষ্টা করে যে উনি এটার এখান থেকে নিচ থেকে উপরে উঠবেন। এটা একটা আইকনিক দৃশ্য ছিল যে এরকম একটা জায়গায় জুলিয়েটের সাথে দেখা করাটা এটা অনেকটা বেশি টাফ ছিল, অনেকটা বেশি প্যারা ছিল। তো কিন্তু শেক্সপিয়ার স্যার এটাকে এত সুন্দর করে ফুটায় উঠেছে যে আমরা কখনো সেটাতে এতটা বেশি থট দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের সবার সিনটা মনে আছে। এই কথাটা বলতে হ্যাঁ, আমাদের ওই একটা স্পেসিফিক জিনিসটা নিয়ে যে এত কথাবার্তা বলা হচ্ছে সেটা সম্বন্ধে আমার কথা বলা উচিত, যে এত ভালো একটা সিন উনি কতটা বেশি ক্রিয়েটিভিটির মাধ্যমে সলভ করে ফেললো। তাহলে ভাই অ্যান্সার কি হওয়া উচিত? রেফারেন্স টু এ পার্টিকুলার সিন, যেখানে হচ্ছে আপনার নিচে থেকে উপরে যাওয়ার সিনটাকে আমরা ভালো করে এক্সাজারেট করতে চাচ্ছিলাম। ওকে, তার মানে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, কিন্তু তারপর আমরা সামনের দিকে পড়বো কি বলতে যাচ্ছে। and the fight between মার্কিটো অ্যান্ড টেবলস, ওকে তাদের মধ্যে একটা ফাইট ছিল, সে ফাইটারটা। এরপর ইয়েস, আই উড অলসো বি ইন্টারেস্টিং টু মেনশন দ্য থিয়েটার স্পেস অ্যান্ড হাউ দ্য ডিরেক্টর ইউজ ইট। ওকে, উনি কিন্তু এখন আবার আরেকটা কথা বলতে যাচ্ছে, উনি মেনশন করতে যাচ্ছে থিয়েটার নিয়ে, থিয়েটারের স্পেস নিয়ে কি বলে। আচ্ছা 2 নাম্বার স্টুডেন্ট কি বলে, রাইট, আচ্ছা এগ্রি করছে, হয়তো এটা আনসার হতে পারে, দেখি। Well, I don't think we need to describe শেষ বলে দিল এটাকে। I don't think we need to describe what happens. আমাদের দরকার নাই কি হয়েছে সেটা, সে ফাইটের মধ্যে কিছু সেটা বলার আমাদের কোনো প্রয়োজন নাই। As Romeo or Juliet is one of the Shakespeare most known plays. Okay, fine. যে জিনিসটা হচ্ছে ওনাদের অনেকটা বেশি ফেমাস ছিল সেটার জন্য আমাদের এগুলো বলার কোনো প্রকারের দরকার নাই। শেষ, তার মানে ডিরেক্ট বলে দিল যে এটা অনেকটা বেশি ফেমাস, মানে আমাদের ওই ফাইটের মধ্যে কি কি সিনারিও ছিল আমরা সবাই জানি, তার জন্য আমাদের এরকম নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার নেই। তার মানে থিয়েটার সম্বন্ধে যতগুলো আমাদের কথা ছিল, থিয়েটার কোথায়, এই যে সিয়ার ডেসক্রিপশন অফ দ্য থিয়েটার, হ্যাঁ একটা সার্টেন টাইম পিরিয়ডে তারা দিতে চাইছিল, কিন্তু আফটার দ্যাট দে ডিসাইডেড নো, নট টু গিভ, দরকার নেই, যতটুকু আমরা দিয়েছি ততটুকু আমাদের এনাফ। তার মানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে স্যার, ডি এবং ই। ওকে, এরপর আমরা কি, এগুলো ছিল আমাদের দেখেন একটু বেশি একটা বড় ছিল না, সব ছোট ছোট ছিল, ছোট ছোট অ্যান্সার ছিল। এখন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো আমাদের যদি জিনিসগুলো একটু বড় আসে তখন আমরা কি করবো, লঙ্গার অপশনস এর জন্য উই হ্যাভ টু ফাইন্ড কিওয়ার্ডস, সাম কিওয়ার্ডস আর নট প্যারাফ্রেজড আর সাম কিওয়ার্ডস আর প্যারাফ্রেজ সেম আর নট। তার মানে হ্যাঁ দেয়ার ইজ আ হাই চান্স আপনাকে প্যারাফ্রেজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু পার্ট 3 অবশ্যই আপনাকে করবে। পার্ট 3 আপনাকে সবচেয়ে বেশি আপনার সাথে দুষ্টামি করবে ক্যামব্রিজ, আর কিছু করবে না। কিছু করতেও পারে, কিছু নাও করতে পারে, সেগুলো বলতে চাচ্ছে। তারপর হচ্ছে অ্যান্সার ডিপেন্ডস অন সামওয়ান ডিটেলস, মানে অ্যান্সারটা আপনার ডিপেন্ড করবে একটা স্পেসিফিক ডিটেলস উপর, একটা স্পেসিফিক সোর্স অফ ইনফরমেশনের উপরে ডিপেন্ড করবে। লুক আউট অফ ট্র্যাপস, ট্র্যাপটাকে কখনো পা দেওয়া যাবে না, ট্র্যাপে পা দিলে খবর আছে, ট্র্যাপগুলোকে ইগনোর করা লাগবে। ক্রস আউট এনি ইনকারেক্ট অপশন, ক্রস আউট মানে হচ্ছে যেটা কথা বলা যেমন একটু আগে কি বলছিল, অ্যানালাইজের কথা বলেছিল, আপনি এটা শুনছেন, অ্যানালাইজের পরে বাট বলে দিছে ক্রস। তারপর আমাদের থিয়েটারের কথা বলছে, বলতে নো আই ডোন্ট থিঙ্ক সো, তার মানে নো আই ডোন্ট থিঙ্ক সো মানে থিয়েটার আল্লাহ দুনিয়া যাই হোক থিয়েটার কোনোদিন অ্যান্সার হবে না। সুন্দর করে বি এর উপর দিয়ে একটা কাটা দিবেন, এর উপর দিয়ে একটা কাটা দিবেন, যাতে আপনি কখনো ওখানে আর কোনো ফোকাস না করেন। ওকে, সামনের দিকে যাই, কি বলতে চাচ্ছে, which two factors are given, choose two letters, যেহেতু পাঁচটা অপশন আছে আমার দুইটা এখান থেকে অপশনকে চুজ করা লাগবে। which two factors are given about the school's extended hours children care service, মানে হচ্ছে কোন দুইটা ফ্যাক্টর বা কোন দুইটা রিজন নিয়ে কথা বলা ছিল বা কথা বলা হয়েছে স্কুল চিলড্রেনদের এক্সটেন্ডেড আওয়ার্স নিয়ে। বাংলা কথায় ডিটেনশন বলতে পারেন, যারা হচ্ছে আমরা মাঝে মাঝে হয় না আমরা পড়াশোনা করে যেতাম না, স্যার আমাদের ডিটেনশন দিত, সেরকম ডিটেনশনের মধ্যে একটা কথা বলতে যাচ্ছে যে আপনি চাইলে স্কুলে শুরু হওয়ার আগে 2 ঘন্টা ডিটেনশন নিতে পারেন বা স্কুলের পরে ডিটেনশন নিতে পারেন। ভাই এরকম একবার ডিটেনশনে পড়ছিলাম, মাশাআল্লাহ ভালো এক্সপেরিয়েন্স ছিল। সেরকম একটা কথা বলতে যাচ্ছে, আমার সেগুলো নিয়ে কথা বলতে যাবো। এখানে কখনো ডিটেনশন মেইন করে নাই, জাস্ট ভাইয়া আমরা একটু রিলেটেবল করার জন্য বললাম যে কোন জিনিসগুলো এখানে বলতে চাই। ইট স্টার্টেড রিসেন্টলি, এই যে কাজগুলো শুরু হয়েছে এক্সটেন্ডেড আওয়ার্স গুলো 2 আওয়ার্স কাজগুলো সেগুলো হচ্ছে রিসেন্ট টাইমে ইন্ট্রোডিউস করা হয়েছে। মোর চিলড্রেন অ্যাটেন্ড আফটার স্কুল দেন বিফোর, মোর চিলড্রেন মানে কি বেশিরভাগ স্টুডেন্টরাই অ্যাটেন্ড করে আফটার স্কুল দেন বিফোর স্কুল,
তারা সকালে আসা থেকে মানে একদম আছে না, সকাল সকাল আসা থেকে তারা কোনটা রেফার করে বা তারা কোনটা প্রেফার করে, তারা প্রেফার করে আমরা একটু লেট করে আসতে পারি, বা আমাদের মনে করেন আগে আগে এসে তো এন্ড অফ দ্য লাভ নাই। তো আপনি কি করবেন ভাইয়া, আপনি হচ্ছে একটু লাস্টের দিকে মানে স্কুলে আসার পর আপনি যখন স্কুল থেকে বাসায় যাবেন তখন হচ্ছে ওনারা তাড়াতাড়ি থাকতে পছন্দ করতো, তারা আগে আগে এসে এখানে কোনো কিছু করা পছন্দ করতো না। an average of 50 children attend in the morning। অ্যাভারেজ অফ মানে হচ্ছে মোট 50% যে মানুষগুলা আসিল, যে 50% স্টুডেন্ট ছিল তারাই হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাটেন্ড করতে চাইতো, আদারওয়াইজ বাকি জিনিসগুলো অ্যাটেন্ড করতে চাইতো না। এরপর কি বলতে চাচ্ছে, children cannot attend both the before and after the school session। একজন যে চিলড্রেনরা থাকতো তারা চাইলেও শুরুটা আর শেষেরটা কখনো একসাথে অ্যাটেন্ড করতে পারতো না। কমন সেন্স, আপনার 2 আওয়ার যদি এখানে এক্সটেন্ড করা হয়, আপনি কখনো আপনার 2 আওয়ার এক্সটেনশনের মধ্যে আপনি চাবেন না যে আমাকে শুরুতেও দেন আমাকে শেষেও দেন, তাহলে হচ্ছে এটা সবার জন্য একটা প্যাথেটিক হয়ে যাবে। লাস্ট কি বলতে চাচ্ছে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন হু ক্যান অ্যাটেন্ড ইজ 70। তার মানে আমাদের যে ক্লাসরুম গুলা ছিল সেই ক্লাসরুমের মধ্যে যে মানুষরা আসতে পারতো তারা সর্বোচ্চ থাকতো 70%। 70% থাকা মানে কি, তারা 70 থেকে বেশি কখনো থাকতে পারতো না। এরপর এখন আমরা দেখবো আমাদের জিনিসগুলো কতটুকু হয় বা এগুলো না। এখান থেকে যদি ভাই আমি বলি আপনার কিওয়ার্ডস কিভাবে দেখাবেন, আপনাদের কিওয়ার্ড দেখানো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্টার্ট রিসেন্টলি, রিসেন্টলি একটা দাগ দিবেন, স্টার্টেড একটা দাগ দিবেন, মোর চিলড্রেন অ্যাটেন্ড দ্য স্কুল, মোর চিলড্রেনটা গুলা দিবেন, অ্যাটেন্ড দ্য স্কুল, আফটার আর বিফোরের মধ্যে যে কোনো একটা দাগ দিবেন, তাহলে আপনি বুঝবেন। অ্যাভারেজ অফ 50 চিলড্রেন ক্যান অ্যাটেন্ড দিস মর্নিং। ওকে, দেখবো। a child cannot attend both of the, উনি কি both of the করতে পারে, আর গুলাকে একটু সাথে দিবেন, আর চিলড্রেন দিবেন cannot attend both, শেষ, আর কিচ্ছু দরকার নেই। দেন কোথায় যাবেন, the maximum number of student, ওরা কি আদৌ 70 জন স্টুডেন্ট নিয়ে কথা বলতে বলতো, যদি মানে ক্লাস করতে পারতো, যদি 70 জন থাকে অ্যান্সার ইয়েস হয়ে যাবে। যদি বলা যায় না আমরা 10 জন নিয়ে করতে পারতাম, আমরা 20 জন নিয়ে করতে পারতাম, আমরা 30 জন নিয়ে করতে পারতাম, আমরা 40 জন নিয়ে করতে পারতাম, অ্যান্সার হয়ে যাবে ওইটা। ওকে, চলেন শুরু করি। কি বলতে চাচ্ছে ট্রান্সক্রিপ্টে, we offer child care for children from the age of 4 to 11 both before and after school। আমরা 11 থেকে শুরু করে 4 থেকে শুরু করে 11 বছরের স্টুডেন্টদেরকে বা 11 বছর বাচ্চাদের জন্য চাইল্ড কেয়ার করে থাকি। আপনি এটা বিফোর দ্য স্কুলে করতে পারেন, আফটার দ্য স্কুলে করতে পারেন। we are ensured to provide care up to 70 children। আমরা এটা এনশিওর করতে পারি, আমরা এটাকে আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনার এখানে যে স্টুডেন্টরা থাকবে সেখানে আমরা আপ টু 70 মানে কি, আমরা 70 জন পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারবো। তার মানে আমার একটা অপশন ছিল the maximum number of children who can attend is 70। ওনারা কি বলতে চাচ্ছে, we are ensured to provide care up to 70 students। অ্যানসারটা ডাইরেক্ট বলছে আমরা 70 জন পর্যন্ত নিতে পারবো, ওনারা বলছে হ্যাঁ 70 জন নিতে পারবেন। আমাদের প্রথমে আমাদের অপশনটা অ্যানসারটা বলে দিলে অ্যানসারটা কি হচ্ছে ভাইয়া, অ্যানসারটা হয়ে যাচ্ছে আমাদের ই। এরপর কি বলতে চাচ্ছে, I think we generally expect around 50 or 60 for the afternoon session। আচ্ছা, আমরা বিকালের সেশনের জন্য 50 থেকে 60 জনকে আমরা করতে পারি, কি বলে এটাকে এক্সপেক্ট করতে পারি, মানে যে বাইরে মানুষ আসে জেনারেলি। and about half that number of the breakfast session। ব্রেকফাস্ট সেশন বলতে ব্রেকফাস্ট আমরা কখন করি, মর্নিং এ করি, তার মানে ব্রেকফাস্ট বলতে এখানে আমরা কোন সেশন বুঝাতে যাচ্ছে, মর্নিং এর সেশনের কথা বলতে যাচ্ছে। চলেন দেখার চেষ্টা করি, মানে সন্ধ্যায় আসে 50-60 জন আর বিকালে আসে 50-60 25-30 জন। ওকে, এরকম কোনো কিছু ছিল, স্টার্টেড রিসেন্টলি, নো, মোর চিলড্রেন অ্যাটেন্ড আফটার স্কুল দেন বিফোর স্কুল। হ্যাঁ, সকালে আসে 25 জন, বিকালে আসে 50 জন, সকালে আসে 30 জন, বিকালে আসে 60 জন, তার মানে অপশন বি হয়ে যাচ্ছে। মানে 2 নাম্বার আর 5 নাম্বার আমরা কিন্তু আমাদের দুটো অ্যান্সার পেয়ে গেছি কিন্তু অলরেডি, তাও আমরা সামনের দিকে আরো করবো, শুনবো, যাতে আমরা ফাঁদে কখনো পা না দেই। Okay, although we currently do have 70 children registered with not all these attended every day, it's 10 years since we began offering extended hour service। এইটা 10 বছর ধরে আমরা এই কাজটা করতেছি। অপশনে কি ছিল, it started recently, এটা কি রিসেন্টলি স্টার্ট হয়েছে কখনো না, এটা 10 বছর ধরে করতেছি, এটা 10 বছর আগে শুরু হয়েছে, তার মানে এই নাম্বারটা কন্ট্রাডিক্ট, এই নাম্বার কাটা। তারপর কি বলতে যাচ্ছে, extended hour service and we have came a long way during that time। ওকে ফাইন, আমরা এখানে অ্যালোন করে আছি পুরোটা সময় জুড়ে।
এতটুকু। তার মানে দেখেন এখানে আপনার কোনটার কোনটা কথা বলছে, আপনাকে প্রথমেই এখানে কিন্তু আমার অ্যান্সারটা বলে দিছে অ্যান্সারটা কি হবে। তারপর আপনার আবার অ্যান্সারটা কোথায় বললো যে এই যে মর্নিং এ ব্রেকফাস্ট থেকে মর্নিং এর দ্বিগুণ স্টুডেন্ট আসে, তার জন্য আমাদের জিনিসটা কি হবে, মর্নিং এ আসে কম, রাতে আসে বেশি, বা আফটার স্কুল বেশি আসে। এটা কমন সেন্সের মধ্যে পড়ে। আপনারা যদি একটা এডুকেটেড গেস করতেন, এডুকেটেড গেসের মাধ্যমে আপনাদের কিন্তু বি নাম্বারটা হওয়ার কথা ছিল। বাকি দুইটা ইনফরমেশন নিয়ে আমাদের কোন কোন ইনফরমেশন, average of 50 children attending this morning এরকম কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। child cannot attend both and the before and the after, cannot attend both the before and after the session, স্কুল সেশনগুলোতে করতে পারবে সেরকম। মানে আমার হচ্ছে নাম্বার 3 নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই, নাম্বার 4 নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই, এগুলাই হচ্ছে আমাদের ট্র্যাপ। আমরা এক জায়গায় 50 শুনে 2 নাম্বার অপশনের জন্য আমরা 50 শুনে পুরো অ্যান্সার না শুনে 50 শুনে সাথে সাথে দাগা দিই, কারণ 50ও বলছে 60ও বলছে, এখন আপনি 50 শুনে অ্যান্সার দাগা দিলেন, দ্যাট ওয়াজ আ ট্র্যাপ ফর ইউ। তাহলে 3ও বলে নাই, 4ও বলে নাই, 1 বলছে, 2 বলছে, 5 বলছে, সবার আগে বলছে 2, সরি সবার আগে বলছে 5, 70 স্টুডেন্ট। এরপর বলছে আপনার কি মোর ছিলেন অ্যাটেন্ড দ্য স্কুল আফটার দেন বিফোর, এটা আপনাকে বলছে। আর লাস্টে বলছে যে এটা 10 বছর ধরে রান করতেছি, আমরা এটা রিসেন্টলি রান করা শুরু করি নাই। নরমাল সেন্স। তার মানে 2 আর 5 হচ্ছে আমাদের অ্যান্সার্স। দেখছেন ট্রান্সক্রিপ্টটা অনেকটা বেশি ইজি। আপনারা যদি একবার ট্রান্সক্রিপ্টটা পড়েন আপনাদের লাইফটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে যদি পড়েন আর কি। ওকে, দেন কি বলতে চাচ্ছে, হোয়াট প্রবলেম বোথ ডিয়ানা এন্ড টিম হ্যাভ, এখানে when হবে when arranging their work experience, মানে হচ্ছে দিয়ানা আর উনি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল তাদের, তারা এটা নিয়ে কি করতে চাচ্ছিল। ওকে, একটা সেকেন্ড। ওকে, তার মানে হচ্ছে অ্যারেঞ্জিং এর জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স জন্য তাদের কোন জিনিসটা অনেকটা বেশি তারা প্যারা খেয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। কি বলতে যাচ্ছে, মেকিং ইনিশিয়াল কন্ট্রাক্ট উইথ দ্য সুইটেবল ফার্মস, তারা কি ইনিশিয়াল যে প্রথম প্রথম ইনিশিয়াল, এটা হ্যাঁ বুঝে হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়ালের মার্থিক মানে কি, ইনিশিয়াল মানে হচ্ছে একদম প্রথমের দিকে, প্রথমের দিকে ওনারা যে জিনিসটা হয়েছে সেটার জন্য কি ওনারা প্যারা খাইছিল কি খায় নাই, সেটা হচ্ছে আমরা একটু নেওয়ার চেষ্টা করব। তারপর কি বলতে যাচ্ছে, অর্গানাইজিং ট্রান্সপোর্ট টু অ্যান্ড ফার্ম টু দ্য ফার্ম, মানে হচ্ছে ওনাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল সেই ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে ওনারা কোনো প্যারা খাইছে কিনা। লাস্ট হচ্ছে ফাইন্ডিং আ প্লেসমেন্ট ফর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ দ্য টাইম, তারা যেই ওয়ার্ক আওয়ার্স ছিল সেই ওয়ার্ক আওয়ার্স নিয়ে তারা কতটা প্যারা খাইছে সেটা হচ্ছে নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের টিম ওয়াজ প্লেস টু বি এবল টু হেল্প a limb with that broken leg, a sheep with the having difficulty but a newly born limb that was having trouble feeding। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেন আমাদের লাস্টে কি বলতে যাচ্ছে, Diana says the sheep on her farm were two various different varieties. Okay, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্টটা যেখানে আমরা সেখানে চলে যাই, সেখান থেকে করলে আমাদের জন্য একটু বেশি ভালো হবে। ট্রান্সক্রিপ্ট ওকে, এটা ওকে। প্রথম যে কোশ্চেনটা একটা একটা করে আমরা ধরবো, একটা একটা আমরা অ্যান্সারটা বের করে ফেলবো। তারপর কি বলতে যাচ্ছে, ওকে ফাইন, এখন হচ্ছে আমরা একটু ট্রান্সক্রিপ্টটা দেখবো। ট্রান্সক্রিপ্টে কি বলতে যাচ্ছে, তারা আসলে প্যারাটা খাইছে কি নিয়ে, ইনিশিয়াল যে কন্ট্যাক্ট ছিল সেটা নিয়ে প্যারা খাইছে, নাকি ট্রান্সপোর্ট নিয়ে প্যারা খাইছে, নাকি ফাইন্ডিং আ প্লেসমেন্ট ফর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ টাইম, তারা কি টাইম নিয়ে প্যারা খাইছে কিনা এটা দেখার চেষ্টা করবো। কি বলতে যাচ্ছে, সো টিম we have to do a short summary of our work experience at farm, right? My farm was great, দুজন কথা বলতে চাই, এখন টিমেরটা আরেকজন বলতে চাচ্ছে great, but arranging the work experience was hard, arranging the work experience was hard, এখানে কিন্তু দুজনের এগ্রি করা লাগবে, একজন এগ্রি করলে কিন্তু হবে না। তারপর কি বলতে চাচ্ছে, one problem was it was miles away, এটা অনেকটা বেশি দূরে, and I don't drive, এটা হচ্ছে আমার বাসা থেকে অনেকটা বেশি দূরে এবং আমি গাড়ি চালাই না। আই ডোন্ট ড্রাইভ বলতে এটাকে মিন করা হয় আমি গাড়ি চালাতে পারি না। And also I would really বা I'd really wanted a placement for a month, আমি চাচ্ছিলাম একটা প্লেসমেন্ট চাইতে, কিসের জন্য, একটা মান্থের জন্য। ওকে, বাট আই কুড অনলি গেট ওয়ান ফর 2 weeks, কিন্তু আমি পেয়েছি কয়দিনের জন্য ভাইয়া, 2 সপ্তাহের জন্য। চেয়েছিলাম 1 মাসের জন্য, পেয়েছি কিসের জন্য, 2 সপ্তাহের জন্য।
তারপর কি বলা যাচ্ছে আই ওয়াজ লাকি, আরেকজন বলতেছে আই ওয়াজ লাকি দ্য ফার্মার লেট মি স্টে অন দ্য ফার্ম। দেখেন একজনের আসা যাওয়া নিয়ে প্যারা হইছে, আর জন্য কোনো প্যারা হইছে না, ওকে ডাইরেক্ট বলে দিছে আই ওয়াজ লাকি, আমি লাকি ছিলাম কারণ আমি ফার্মে থাকতে পারতেছিলাম। তার মানে কোনটা অফ হয়ে গেল আমাদের হচ্ছে এই যে লেন্থ অফ দ্য টাইম, এটা আমাদের অফ হয়ে গেল উপর দিয়ে। ওকে, এরপর কি বলতে চাচ্ছে, কোথায় কোথায়, okay, I was lucky the firm let me stay on the firm so I didn't have to travel, so I didn't have to travel, তার মানে ট্রাভেলটাকে কিন্তু তিনি বাদ করে দিল। okay, but finding the right sort of firm to apply wasn't easy, এটা আমার জন্য ইজি ছিল না। এটা একজনের কথা, এখন থেকে আরেকজন কি বলে, no they don't seem to have websites, তাদের কোনো ওয়েবসাইটও ছিল না। do they, আদৌ কি তাদের ছিল, আরেকজনকে কোশ্চেন করতেছিল। তারপর সে কি বলতে যাচ্ছে, I found mine through a friend of my mother's but it wasn't easy, একজন অ্যাপ্লাই করার কিছুই পায় নাই, আর একজন অ্যাপ্লাই করার জন্য তার আম্মুর একটা ফ্রেন্ডের রেফারেন্স পাইছে, কিন্তু সেটাও কঠিন ছিল। তার মানে কি দুজনই স্ট্রাগল করছে, কিসে স্ট্রাগল করছে, এই জায়গাটাতে আসার জন্য, এই জায়গাটা সম্বন্ধে জানার জন্য। তার জন্য আমরা দেখি মেক ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ দ্য সুইটেবল ফার্মস, হ্যাঁ এটাই। একজন হচ্ছে যেমন লেন্থ অফ টাইম নিয়ে একজন প্যারা খাইছে, আরেকজন কি বলছে আমি ড্রাইভই করতে পারি না, তার মানে বিআরসি তো অবশ্যই অফ হয়ে যাচ্ছে। অ্যান্সার কি হবে এ। তাও কিন্তু আমি চাইলে বিআরসি যখন অফ হয়েছে আমি তখন আপনাদের এটা বলতে পারতাম অ্যান্সার হবে, কিন্তু আপনারা হয়তো বা তাকিয়ে থাকতেন কিভাবে এটা অ্যান্সার হয়েছে। তার জন্য এখানে ডাইরেক্ট বুঝাই দিলাম যে কিভাবে আমাদের অ্যান্সারটা এটা হয়েছে। ওকে, আর এটা নর্মাল সেন্সের মধ্যে পড়ে না। আমার কাছে অপশন আছে এ বি সি, এ আছে বি আছে সি আছে, এখন আমার এ বি বাদ হয়ে গেছে, সি বাদ হয়ে গিয়েছে, আর আসে কি এ আছে এ এম, আপনি চাইলেও এই অ্যান্সার না চাইলেও এই অ্যান্সার। ওই যে আমরা ইয়া পড়ে না কি বলে রিডিং এ যখন আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রু ফলস নট গিভেন, আমি দুইটা ট্রু পেয়ে গেছি, দুইটা নট গিভেন পেয়ে গেছি, পাঁচ অপশন আছে একটা, এখানেও আছে একটা, তার মানে কি 5 নাম্বারটা অবশ্যই ফলস হয়। সেগুলো আপনাদের এটা দেখা লাগে। আচ্ছা, এরপর কি বলতে চাচ্ছে, হোয়াট ডিড দ্য স্টুডেন্টস লার্ন, স্টুডেন্টরা কি শিখেছিল অ্যাবাউট অ্যাডিং সাপ্লিমেন্টস টু চিকেন ফিড, মানে আমার যে স্টুডেন্টরা ছিল, স্টুডেন্টরা চিকেন ফিড যে নিবে সেটার জন্য তারা কি শিখেছিল সেটা হচ্ছে আমরা একটু জিনিসটা দেখার চেষ্টা করব। দিস শুড অনলি বি গিভেন ইফ স্পেশালি নিডেড, এটা তখনই দেওয়া হয় যখন এটা তারা স্পেশালি, এটা হচ্ছে তাদের জন্য নিড থাকে, তাদের জন্য সবসময় দরকার থাকে তখনই দেয়, নাকি যখন শুধুমাত্র দরকার তখনই দেয়। তারপর কি বি নাম্বার বলতে চাচ্ছে কি, ইটস ওর্থ পেইং এক্সট্রা ফর দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ান্স, একটা জিনিস থাকবে যেখানে টাকা অনেক বেশি থাকবে আর ওই টাকাটা দেওয়াটা যৌক্তিক, এটা ওর্থ ইট, এটা দিলে আপনার লাভ হবে, লস হবে না। ওকে, 3 নম্বরে কি বলতে চাচ্ছে, দ্য অ্যামাউন্ট গিভেন অ্যাট ওয়ান টাইম শুড বি লিমিটেড, দ্য অ্যামাউন্ট গিভেন অ্যাট ওয়ান টাইম শুড বি লিমিটেড, আপনি চাইলেই ওনাদেরকে ইচ্ছা মতো সাপ্লিমেন্ট দিয়ে দিতে পারবেন না, আপনার একটা লিমিটেশনের মতো সাপ্লিমেন্ট দেওয়া লাগবে। দেখবো এই তিনটার মধ্যে কোনটা স্টুডেন্টরা শিখেছিলেন। চলেন, কি বলতে চাচ্ছে, I was interested in the amount of supplement they add to animals feed nowadays, like even the chickens got extra vitamins and electrolytes in their food. বলছে yes I find that too, হ্যাঁ আমি এটাকে ফাইন্ড করছিলাম, শিখি নাই কিন্তু ফাইন্ড করছি, খুঁজে পাইছি, এটা অ্যান্সার হবে না কখনো। বা I found it too, আমি এটাকে পেয়েছিলাম, তবে এটা আমি শিখতে পারি নাই। and they are not cheap, এবং এগুলা চিপ না, চিপ মানে হচ্ছে কম দামি, এগুলা কম দামি না। তারপর কি বলতে চাচ্ছে, but my farmer said some are overpriced for what they are and he didn't give them as a matter of routine, শেষ অ্যান্সার বলেছে। দেখেন কি বলছে, দে আর নট চিপ, তারা কম দামি না, বাট মাই ফার্মার সেড, কিন্তু আমার ফার্মার বলছে সাম আর ওভার প্রাইস, কিছু কিছু জিনিস ওভার প্রাইস, যেমন আমাদের হয় না আমরা একটা ড্রেস কিনতে গিয়েছি আমাদের ফ্রেন্ডদের সাথে, এন্ড আমার মনে হচ্ছে না দিস ইজ ভ্যালু ফর মানি, কিন্তু আমাদের ফ্রেন্ড বলকে নো এটা হচ্ছে ওভার প্রাইস, যা দরকার ছিল 700 টাকা হওয়ার এটার দাম হচ্ছে 1200 টাকা, এটা ওভার প্রাইস। তার মানে কি ওভার প্রাইস মানে কি, ইজ ইট ভ্যালু ফর মানি, নো নট এট অল, এটা কোনো ভ্যালু ফর মানি হয় না, এটা ওভার প্রাইসড। এখন দেখেন অপশনটা দিই, এই নাম্বার নিয়ে এখনো কোনো কথাবার্তা বলা হয় নাই। বি নাম্বার কি বলছে, ইটস ওর প্রেইং এক্সট্রা, এটা কি আদৌ প্রেইং এক্সট্রা কি ওর দিক ওর দিট,
নো, ইটস নট অর্থ। তার মানে আনসার কি হবে? এখানে বলছে কিন্তু আমাদের আনসার কি হবে সেটা জানি না। আমাদের এখানে কি বলছে, যা পে করাটা অর্থ, পে করলে যৌক্তিক হবে, কিন্তু উনি বলছে কি না এটা ওভার প্রাইস। আমার ফার্মার বলছে এটা ওভার প্রাইস, এটা নেওয়া দরকার নাই, বি নাম্বার কাটা। তারপর হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ গিভেন এট ওয়ান টাইম শুড বি লিমিটেড। আচ্ছা কোনো কথাবার্তা বলা হয় না, একটু দেখা নিজের হাতে দেখার চেষ্টা করি। ওকে, they didn't give limited just at times. Okay, কোথায় ছিলাম? Overpriced for that, and okay, and he didn't give them, and he didn't give them as a matter of routine. সে একটা রুটিনের মতো করে ওনাকে দিত না, তার মানে আমি লিমিটেশনের মধ্যে রেখে দিতাম। Just at times when the chicken seemed to particularly require them. Just at times তখনই দেওয়া হইতো, when the chicken যখন আমার মুরগিগুলা seem to particularly require them, তখনই দেওয়া হইতো যখন মুরগিগুলার এটা লাগতোই লাগতো, এটা ছাড়া কখনো হবে না, তখনই সে দিত। তার মানে কি, আই উইল প্রোভাইড ফুড whenever it necessary, যখনই তোমার দরকার হবে তখনই আমি দিব, আদারওয়াইজ আমি কখনো তোমাকে দিব না। কার সাথে মিলতেছে? বুঝতেই পারছেন, এর সাথে মিলতেছে। এটা হচ্ছে কি, দিস শুড অনলি বি গিভেন ইফ স্পেশালি নিডেড। এইটা তখনই দেওয়া হবে যখন তোমার প্রয়োজন, যখন মুরগির প্রয়োজন হবে তখনই দেওয়া হবে। তাহলে অ্যামাউন্ট গিভেন এট ওয়ান টাইম শুড বি লিমিটেড, এরকম কোনো কথা বলা হয় না লিমিটের মধ্যে দেওয়া লাগবে কি লিমিটের মধ্যে দেওয়া লাগবে না, এরকম কোনো কথাবার্তা আমরা আপাতত কি দেখতে পারতেছি? When said the same, he said a certain breeds of chicken might need more supplements than others, but cheap and expensive and basically are the same. No, এরকম কোনো কথাবার্তা বলা হয় না। আমাকে প্রথমটা বলা হয়েছে আর দ্বিতীয়টা বলা হয়েছে। দ্বিতীয়টা বলে দিয়ে ডাইরেক্ট বলছে আমার ফার্মার বলছে এগুলো ওভার প্রাইস, তার জন্য আমার ফার্মার বলছে দিস ইজ নট ভ্যালু ফর মানি, দিস ইজ নট ওর্থ ইট, সো আই এম নট গোইং টু বাই ইট। সুন্দর, ইজি পিজির মধ্যে আমাদের শেষ। এরপর কি বলতে চাচ্ছি, হোয়াটস হ্যাপেন, অনেকটা বেশি ইজি না এগুলা, আপনি জাস্ট একটু যদি ধরতে পারেন তাহলেই খেলা শেষ। জাস্ট কনফিউজ হবে না, ট্র্যাপসে পা দিবেন না। হাজারবার বলতেছি ক্যামব্রিজ ইজ অল অ্যাবাউট ট্র্যাপস, ট্র্যাপসে পা দিবেন না, লাইফ অনেকটা বেশি ইজি হয়ে যাবে। তারপর কি বলতে চাচ্ছে, হোয়াট হ্যাপেন্ড when দিয়ানা ওয়াজ ওয়ার্কিং উইথ ডায়েরি হাউস, উনি হচ্ছে যখন গরুদের সাথে ছিল বা গরুদের যত্ন করতো তখন তার সাথে কি হয়েছিল, শি আইডেন্টিফাইড সাম কাউস ইন সাম কাউস ইনকারেক্টলি, সে হচ্ছে কিছু কিছু যে কাউ ছিল বা কিছু কিছু যে গরু ছিল সে গরুদের সে ভুলভাবে আইডেন্টিফাই করছে। ভুলভাবে আইডেন্টিফাই করা মানে কি, মনে হচ্ছে মনে করেন আপনাকে বলছে সব লাল গরুগুলোকে নিয়ে আসতে, আপনি লাল গরুর সাথে কোনো একটা কারণে কি করছেন, খারাপ গরুগুলো মানে খারাপ বলতেছে আর কি, কালো গরুগুলোকে নিয়ে আসছেন, তাহলে এটা আইডেন্টিফিকেশন বলেছে। শি অ্যাক্সিডেন্টলি থ্রিউ সাম মিলস অ্যাওয়ে, সে কোনো একটা কারণে মিলগুলোকে ফেলে দেওয়া লাগছে, এরকম কোন একটা কথা যদি থাকে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওইটা। তাহলে শি হ্যাড আ মিস্টেক, তার একটা ভুল হয়েছিল। ওয়েন ওয়েন সর্টিং, উনি যখন এটাকে সর্ট করতেছিল, বা উনি সর্ট মানে হচ্ছে সর্টিং মানে হচ্ছে কিন্তু বাছাই করা, উনি যখন জিনিসটাকে হচ্ছে কি করতেছিল ভাইয়া, উনি যখন জিনিসটাকে বাছাই করতেছিল তখন হচ্ছে জিনিসটা কি হয়ে গেছিল, একটা মিস্টেক করে ফেলছিল। ওকে, চলেন দেখার চেষ্টা করি কি বলতে চাই। সো did your farm have any livestock? Okay, Diana, yes. Dairy cows? Oh, I made a really embarrassing mistake when I was working in the milk shed. Okay, some cows had been treated to some cows had been treated with antibiotics, so their milk wasn't suitable for human consumption. মানে হচ্ছে কিছু কিছু গরুদের মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া ছিল, যার ফলে ওই অ্যান্টিবায়োটিকের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সুইটেবল ছিল না কাদের জন্য, হিউম্যান কনজাম্পশন, তার মানে ওগুলো হিউম্যানরা খেতে পারতো না। and it had to be put into a separated container, একটা সেপারেট কন্টেনার, একটা আলাদা কন্টেনারের মধ্যে রাখা লাগবে। ওকে, বাট আই গট মিক্সড আপ, কিন্তু আমি কি করে ফেলছি, আমি মিক্স করে ফেলছি, and I bought some milk from the wrong cow, আমি কিছু ভুল গরু থেকে দুধও নিয়ে ফেলছি। ওকে, in the milk for the humans, so whole lot had to be thrown away, the farmer wasn't too happy with me। দেখেন জিনিসটা কি, আমাকে গরুটা দেওয়া হয়েছিল, অনেকগুলা গরু দেওয়া হয়েছিল, কিছু গরুর মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া ছিল যার জন্য ওই ওই গরুর দুধগুলা মানুষ খেতে পারবে না, তো যদি না খেতে পারে তাকে আলাদা করা লাগবে, কিন্তু আমাকে যখন দেওয়া হয়েছে আমি কি করছি, ভুলে মিক্স করে ফেলছি। মিক্স করে যদি ফেলি তার মানে এখন তো এটার খাওয়ার কোনো যোগ্য নাই, তারপর আই হ্যাড টু থ্রো অ্যাওয়ে, আমার ওইটাকে হ্যাড টু ছিল, আমি হ্যাড টু মানে কি, আমি বাধ্য ছিলাম, হ্যাড টু মাস্ট এগুলো মানে হচ্ছে বাধ্য থাকা, আমি বাধ্য ছিলাম এটাকে ফেলে দেওয়ার জন্য।
এখন দেখেন আপনাকে ট্র্যাপটা কি দেয় ক্যামব্রিজে। she identified some chaos incorrectly, এরকম কোনো কথাই বলা হয় নাই, কারেক্টলি করছে ইনকারেক্টলি করছে কোনো কথাই বলা হয় নাই। অপশনস দুইটা, একটা হচ্ছে she accidentally throw some milks away, সে কিছু দুধগুলাকে বাইরে ফালায় দিছিল অ্যাক্সিডেন্টলি, ওকে। আর একটা হচ্ছে she made a mistake when sorting milk, কোনটা হবে? দুইটাই বলছে। কি? হ্যাঁ, অ্যান্সার হবে সি। কেন ভাইয়া? পি নাম্বারের বলতে যাচ্ছে শি অ্যাক্সিডেন্টলি থ্রো সাম মিল্ক অ্যাওয়ে, নো, অ্যাক্সিডেন্টলি ছিল না, বলছে হি অর শি হ্যাড টু, যেমন যে দেখেন কোথায়, এই যে হ্যাড টু, সে বাধ্য ছিল, হ্যাড টু, সে অ্যাক্সিডেন্টলি করে না, সে ইন্টেনশনালি করছে। ফালানোটা তার ইন্টেনশনালি ফালানো লাগছে, কেন? সে মিক্স করতে ভুল করছে, তার মিক্স করতে ভুল করার কারণে তার এটা ফেলে দেওয়া লাগছে। সে অ্যাক্সিডেন্টলি ফেলেন, অ্যাক্সিডেন্টলি মানে কি, আমি দুধগুলা ভরছি, রাস্তা দিয়ে যাচ্ছে, আমি হুজুর খেয়ে পড়ে গেলাম, পড়ে গেলে আমি অ্যাক্সিডেন্টলি ফেলে দিলাম না, কিন্তু এটাকে অ্যাক্সিডেন্টলি ফেলে দেওয়া হয়েছিল না, আমি বাছাই করার সময় ভুল করছিলাম, তার জন্য আমার এটা ফালায় দেওয়া লাগছিল, আমি অ্যাক্সিডেন্টলি এটাকে ফালাই দেই নাই, আমি ফালায়া দেওয়ার জন্য বাধ্য ছিলাম, আই হ্যাড টু থ্রো দেম বা আই হ্যাড টু লিভ দেম অ্যাওয়ে। তার মানে অ্যান্সার কি? ইয়েস, যে ভাইয়া বলছেন খুব সুন্দর, অ্যান্সার হচ্ছে কি সি, শি মেড আ মিস্টেক ওয়েন সর্টিং দ্য মিল্ক, সে একটা ভুল করেছিল যখন সে দুধটাকে কি করতেছিল, বাছাই করতেছিল, তার জন্য এ নিয়ে কোনো কথাবার্তা বলা হয় নাই। বিটা, এই যে বিটাতে একটা বাদ দিছে আপনাকে, আপনাকে যখন বলছেন যে ফালায় দেওয়া হয়েছে, আপনি একটু যদি খেয়াল না করেন কি ফালায় দিছিল, ফালায় দিতে কি বাধ্য হয়েছিল নাকি অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের জানা লাগবে। এই একটা মেজর একটা ফাঁদ, অনেকজন স্টুডেন্ট দেয়ার ইজ এ হাই চান্স আপনারা প্রি দেখায় ফেলতেন, বাট না, সুন্দর করে শুনবেন, উনি কি ফালায় দেওয়ার জন্য বাধ্য ছিলেন নাকি উনি ইচ্ছে করে ফালায় দিয়েছেন, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এতটুকু ধরতে পারলে আপনাদের খেলাটা শেষ হয়ে যাবে। এন্ড আই উড সে এমসিকিউস আর রিয়েলি ইজি যদি আপনি কিওয়ার্ডস ধরতে পারেন। এখানে যদি আমি কিওয়ার্ডস গুলো নিতাম, নর্মাল সেন্স, ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট হ্যাপেন্ড নিতাম, ওয়ার্কিং উইথ দ্য ডায়েরি, শেষ, ডায়েরি। তারপর কি, she identified some cows incorrectly, identified incorrectly, দরকার নেই, কাউস নিয়ে কথা বলতে সবাই জানে। তারপর কি, she accidentally throw some milk away, accidentally milk away বা accidentally throw milk away, এতটুকু নিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন accidentally করছে নাকি intentionally করছে। made a mistake when sorting, এখানে পুরাটাই হবে, মিস্টেকও হবে when sorting, এতটুকু বলবেন, মিস্টেক when sorting, এই তিনটা হবে আমাদের কিওয়ার্ড। এই তিনটা শুনবো, অ্যান্সার দিয়ে দিব, আমাদের লাইফ অনেকটা বেশি বেশি ইজি হয়ে যাবে, জাস্ট আপনার কনসেন্ট্রেশন যদি থাকে। লিসনিং আর লিসনিং এমসিকিউজ আপনারা অনেকজন প্যারা খাইতেন, আমাদের অনেকজন এখানে কমেন্ট সেকশনে করা হয়েছে, একটু রিভিউ করেন, আপনাদের জন্য রিভিউটা করে দেওয়া হলো, আশা করি বুঝতে পারছেন। কোনো প্রকার যদি তাও ঝামেলা থাকে কমেন্ট করলে অবশ্যই এটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা চাইলে কিন্তু আপনাকে অডিও শুনাইতে পারতাম, বাট আপনারা অডিও শুনতে শুনতে অভ্যস্ত, আপনারা কখনো ট্রান্সক্রিপ্ট ব্যবহার করেন না, ব্যবহার করেন, মোস্ট অফ দা স্টুডেন্ট ব্যবহার করেন না, তার জন্য আপনাদেরকে ট্রান্সক্রিপ্টের মাধ্যমে দেখা দিলাম। আপনাদের সবচেয়ে ভালো জিনিস কি হবে, part 3 there is a high chance we will do a lot of mistakes, so what we should do, we should put our headphones into our ears and we have to read whole the transcript। আপনারা যদি পার্ট 3 এর হোল দা ট্রান্সক্রিপ্ট যদি মানে একবার জন্য পড়ে ফেলেন না, বা পড়ারও দরকার, আপনি যখন শুনতে থাকবেন আপনি জাস্ট চোখটা বুলাবেন, আচ্ছা এই লাইন বললো, এই লাইন বললো, এই লাইন বললো, দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু ইমপ্রুভ ইউর লিসনিং। এর উপরে কোনো এফেক্টিভ ওয়ে আপনি ট্রান্সক্রিপ্ট পড়েন। যদি আজকে আপনার ব্যান্ড কত, আমি যদি আপনাকে বলি আপনার ব্যান্ড যদি আজকে 6.5 থাকে, আপনি 6.5 থেকে চোখ বন্ধ করে 8.5 ইজি যেতে পারবেন, শুধুমাত্র ইফ ইউ কি বলে এটাকে অ্যানালাইজ ইউর ট্রান্সক্রিপ্ট পারফেক্টলি। একটা কাজ করেন ভাইয়া, বলার একটা কাজ করেন, দেখেন আমার লাইফটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। যাদের ব্যান্ড 7.5 সাথে আছে, 7.5 7 থেকে 9 পাওয়া অনেকটা বেশি ইজি। ট্রান্সক্রিপ্টটাকে ফলো করেন, ট্রান্সক্রিপ্টটাকে ফলো করেন। ট্রান্সক্রিপ্ট আপনাকে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে। এটার এক্সাম্পল আমি আপনাকে কিভাবে দিতে পারি, যেহেতু ভাইয়া সবসময় লাইভ এক্সাম্পল দিই, লাইভ থেকে নেওয়া এক্সাম্পল দিই, আপনারাও আছে প্রিপারেশন নিতেছেন, আপনার ফ্রেন্ডসও নিতেছে, আপনি 2টা মক করছেন, আপনি 3টা মক করছেন, আপনি 3টা মকের পর আপনার মিস্টেকগুলো অ্যানালাইজ করেন, ট্রান্সক্রিপ্টের মাধ্যমে করেন, দেন আপনার যে এক্স ওয়াই জেড যে আপনার ফ্রেন্ড আছে ওনার সাথে আপনি কথা বলেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন উনি কি কখনো ট্রান্সক্রিপ্ট অ্যানালাইজ করছে কিনা। ফার্স্ট অফ অল অ্যান্সার হবে না, এন্ড সেকেন্ড অফ অল দেয়ার ইজ আ হাই চান্স সে জানেই না ট্রান্সক্রিপ্ট কি আর ট্রান্সক্রিপ্ট আছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন 9 and 7.5 and 6। যারা আমি একদম বলি যারা লিসনিং এ 6 পায় তারা জানেই না ট্রান্সক্রিপ্ট বলতে কোনো একটা জিনিস এক্সিস্ট করে।
যারা 7 7.5 পায় তারা হ্যাঁ জানে বা সেরকম পরে না, থাকে না যে পড়লে বললাম না বললে নাই, কিন্তু যারা 8.5 পায়, 8 পায়, 9 পায়, ট্রান্সক্রিপ্ট তাদের লাইফের একটা পার্ট হয়ে যায়। এটা পড়েন, সুন্দর করে পড়েন, লাইফ অনেকটা বেশি ইজি হয়ে যাবে। কি করবেন, আরেকবার বলতেছি আসবার মতো, কানে হেডফোন দিবেন, অবশ্যই হেডফোন দিবেন, নট স্পিকার। স্পিকার দিয়ে আপনি এক্সামের রিয়েল লাইফ এক্সাম ফিল পাবেন না। কি করবেন, হেডফোন দিবেন, রিড আউট করবেন, হেডফোন দিবেন, জাস্ট শুনবেন শুনবেন শুনবেন, চোখ ভুলাবেন। সবচেয়ে ভালো যদি পেন্সিল দিয়ে একটু মার্ক করতে পারেন লাইনগুলা, এটা হচ্ছে আপনার লাইফে একটা ভালো রোল প্লে করবে। সো আচ্ছা, দেখার চেষ্টা করি পরে, জানতাম পরে আমাদের শেষ। তো এটাই ছিল আজকে আমাদের এমসিকিউর ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের আরেকটা লাইভ ক্লাসে আমরা আসবো অন্য কোনো একটা টপিক নিয়ে, যে টপিকে আপনারা সবচেয়ে বেশি প্যারা খাবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই অন্য কোনো একটা এপিসোডে। আমি শাহিন শাহরিয়ার সাজিদ। আসসালামু আলাইকুম।